একজন হুজুর মানুষ কত বড় নাটক করতে পারে একবার দেখেন। পুরো একটি নাটক নিজেরা সাজিয়ে অন্যের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, যাতে করে সম্পূর্ণ দোষটা ইসকনের উপরে গিয়ে পড়ে। অতঃপর বেরিয়ে আসলো আসল নাটক। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইনের একটি পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক পরিমাণ বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই পোস্টের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এই মহিবুল্লাহ হুজুর যে দাবি করেছিল তাকে একটি ফিলিংস স্টেশনের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তবে জুলকার নাইনের এই পোস্টকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে তাকে কোনো অ্যাম্বুলেন্সে ওঠানো হয়নি, বরং তিনি ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে হেঁটে যায়। প্রমাণস্বরূপ ওইখানকার কিছু সিসি ফুটেজে এই ভিডিওটি দেখা যায়, যেখানে তিনি তার নিজের স্বইচ্ছায় ওইখান দিয়ে হেঁটে যায়। কোনো অ্যাম্বুলেন্স তাকে জোরপূর্বক ভাবে ওইখান থেকে নিয়ে যায়নি। জুলকারনাইন সাহেরের এই পোস্টটি আসলে কতটুকু সত্য সেটা আমরা না জানলেও সিসি ফুটেজে যা দেখা যাচ্ছে এইটা তো সত্য। অন্যদিকে মহিবুল্লাহ নিজেই কালের কণ্ঠ সাংবাদিকদের বলেন, আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে পরে মনে চাইলো যে আমি আমার জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি। বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি, এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাপ চলে গেছি। ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকিট করি, কই যাবো, আমি কাইলে যাই পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, পরে পুলিশ লাইন, এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম। ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম। প্রস্থান করতে বসা তারপরে প্রস্তাব করলাম, লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় হইলে শুয়ে পড়লাম, পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। শিকল পাইছে কুড়ায় রাস্তার মধ্যে, এখন শিকলের সাথে একটা তালাও ধরলাম কুড়ায় পাইছে। এখন সেই শিকল পায়ের মধ্যে লাগায় গাছের মধ্যে পেঁচে আবার তালা পড়তে হবে, আবার জামা কাপড় প্রস্রাবের কারণে খুলে ফেলে দিতে হবে। এইগুলো তার সেন্সের মধ্যে কাজ করতেছিল। তার যদি স্মৃতিশক্তির বিকৃত ঘটতো, এতদিন কেটে যাওয়ার পরে তিনি আবার এই কথাগুলো কিভাবে স্মরণ করলো? পৃথিবীতে অসংখ্য আমরা মানসিক রোগীকে দেখতে পেরেছি, তবে এইরকম কোন মানসিক রোগী আমরা দেখতে পারি নাই যে একটা মানুষ কোথা থেকে কোথায় যাচ্ছে, ভাড়াগুলো ঠিকভাবে দিচ্ছে, বাসের সিএনজির সবকিছুর ভাড়া দিয়েছে, মাথার মধ্যে ওই সেন্সটি কাজ করছে। অন্যদিকে তিনি নিজেই তো পাবলিক প্লেসে হাজার হাজার মানুষের সামনে বলছিলেন, আমি অনেক ক্লান্ত, আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। আমারও অনেক পেইন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে। কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়ে, কাকে কোনখান দিয়া কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনার এরকম থাকতে হবে। 60 বছরের জীবন গেছে, আর কয়দিন আর বাঁচবো। আমারে যেইভাবে মহাসড়কে আমরা রাখছে মারপিটের পরে, অত্যাচারের পরে, একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। আমি বুড়া মানুষ, আমাকে এইভাবে টার্গেট করছে। দাবি না, এটা আদেশ করছে, তুই অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে। 2 নম্বরে লেখছে, ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি। এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু। 4 নম্বরে লেখছে, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই। এটা তুই মিম্বরে বসে এই মাসলা দিবি। এরপরে লেখছে, তোদের বাইতুল মুকাররমকে ঘুরিয়ে দেওয়া হবে। মানুষ ভেবে নিয়েছিল তিনি যা বলছে ভিডিওর মধ্যে এটাই সত্য। তবে কালের কণ্ঠ পত্রিকায় যেটা লিখেছে এবং আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহের যে কথাগুলো বলেছে, এইগুলো একত্র
একত্রে করলে তার ভিডিওর সাথে সম্পূর্ণ বিপরীতে যায়। আর বিপরীতে যাওয়ার পর থেকে এটা নিয়ে ইসকনের অনেক মানুষ ইতিমধ্যেই মজা নিচ্ছে, অনেক বিধর্মীরাও এটা নিয়ে মজা নিচ্ছে। এখন ভাই এই যে মহিবুল্লাহ যে কথাগুলো বলেছে এটা কি আসলে সত্য? তিনি কি আসলে ইচ্ছাকৃতভাবে এই জায়গায় গিয়েছিল নাকি তাকে আসলে ওইখানে নেওয়া হয়েছিল? আপনারা কে কতটুকু জানতে পেরেছেন সবাই একটু কমেন্ট করে জানান। আমার সাধারণ মাথায় তো ঢুকে না একজন মানুষ স্বইচ্ছায় এইভাবে এক জায়গা থেকে আরেক জেলায় চলে যাবে, এবং শিকল রাস্তার মধ্যে তো তার জন্য ফেলে রাখে, এত সুন্দর শিকল। যেখানে 1 টাকার কয়েন রাস্তায় থাকলে মানুষ ওই বালু সহ চাটা দিয়ে নিয়ে যায়, সেখানে লোহার শিকল পরে থাকলো মানুষ ধরে না। আবার শিকলের সাথে তালাও থাকে। যেই মহিবুল্লাহ মামলা করেছে তার এই ঘটনার জন্য, আর সেই মহিবুল্লাহ এই দেশে অপরাধী। এটি কি কারো চক্রান্ত নাকি মহিবুল্লাহ কোনো চক্রের শিকার? সম্পূর্ণটা আমি আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। আপনাদের কাছে যা মনে হবে আপনারা সেটাই কমেন্ট করে জানাবেন, এবং এইটা নিয়ে যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেই প্রমাণটা আমাকে দিয়েন, পরবর্তীতে যেন এটা নিয়ে আমি সবার সামনে প্রমাণ দেখাতে পারি। এই দেশের রাজনীতি খুব ভয়ঙ্কর ভাই।